নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো নাথিং ফোন 2 এর 20 থেকে 25,000 টাকার বাজেটের মধ্যে এক দুর্দান্ত ফোন লঞ্চ করে দিয়েছে নাথিং ফোন 2 এ। এর আগে কিন্তু এই বাজেটে এরকম ফোন দেখা যায়নি। নাথিং প্রথমে লঞ্চ করেছিল নাথিং 1, যার দাম ছিল 30,000 টাকা। এরপরে লঞ্চ করলো নাথিং 2, যার দাম ছিল 40,000 টাকা। কিন্তু এগুলো সবই কিন্তু ফ্ল্যাগশিপ টাইপের ফোন। এবারে কিন্তু নাথিং সবার অ্যাফোর্ডেবল একটা প্রাইসের ফোন নিয়ে এসছে, সেটা হলো নাথিং ফোন 2 এ। এই ফোনটার বেস ভার্সন যেটা হলো 8GB এবং 128GB, যেটার দাম 24,000 টাকা। কিন্তু অফারে আমি এটাকে 21,000 টাকা দিয়ে কিনেছি। এর আরো দুটি ভার্সন রয়েছে, একটা হলো 8GB এবং 256GB, অপরটি হলো 12GB এবং 256GB। 8 256 দাম হচ্ছে 26,000 টাকা, 12 256 দাম হচ্ছে 28,000 টাকা। তো চলুন দেখে নেওয়া যায় এই ফোনের মধ্যে কি কি রয়েছে এবং কেমন এই নাথিং ফোন 2 এ। তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এই হলো নাথিং 2 এর বক্স প্যাকেজিং, যেমন দেখতে পাচ্ছেন। ওপরে ফোন 2 এ লেখা রয়েছে, নিচে আবার বড় করে 2 এ লেখা রয়েছে, আর সামনে নাথিং 2 এর একটা ক্যামেরা মডিউলের ছবি দেওয়া রয়েছে। বক্সটা কিন্তু বেশ পাতলা, দেখে কিন্তু আন্দাজ করা যাচ্ছে এর মধ্যে আমরা কোনো চার্জার পাবো না। বক্স খুললেই আমরা এর মধ্যে আরেকটা ছোট্ট বক্স দেখতে পারি। এই বক্সটার উপর আবার একটু ডিজাইন করা রয়েছে। এই বক্সটা খুললেই প্রথমে একটা নাথিং 2 এর লেটার দেওয়া হয়েছে বাঁ সাইডে। এরপর দেখতে পাবো আমরা ফোনটা, যেটা একটা পেপারের মধ্যে র্যাপ করা হয়েছে। চলুন পেপার থেকে বার করে নিয়ে এবার দেখা যাক ফোনটিকে। বাহ, এই ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম ইউনিক লুকস, এবং এর ডিজাইন কিন্তু অনেকটা নতুন ধরনের। নাথিং ফোনগুলো যেরকম ডিজাইন হয় সেরকমই কনসেপ্ট ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যেটা এই ফোনটাকে বাকি 5টা ফোনের থেকে আলাদা বানায়। পিছনটা একটা সেমি ট্রান্সপারেন্ট লুক দেওয়া হয়েছে, কিন্তু এবারে এটাতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অন্যান্য নাথিং ফোনগুলোর মতো গ্লাস ব্যাক নয়। যাই হোক, প্লাস্টিক হলেও ফোনটা দেখতে কিন্তু দুর্দান্ত। ফোনের সাইডটাও প্লাস্টিকের তৈরি এবং পুরোটা হোয়াইট কালারে। হোয়াইট কালারের ওপর পাওয়ার বাটন এবং ভলিউম বাটনগুলো ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। এছাড়াও বক্সের মধ্যে পাবেন টাইপ সি টু সি কেবল, যার মাথাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, আর রয়েছে একটা ইউজার ম্যানুয়াল আর একটা ট্রান্সপারেন্ট সিম ইজেক্টর টুল। আমার কাছে যে সাদা কালারের ফোনটা রয়েছে, এর আবার একটা কালো ভার্সনও রয়েছে। আমার মনে হয় সাদা কালারেরটাই বেশি ভালো, কারণ ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস মনে হয় না। ব্ল্যাক কালারের ব্যাকে কিন্তু স্মাজেস এবং ফিঙ্গারপ্রিন্ট বেশি চোখে ধরা পড়ে। এই ফোনটার একটা সুন্দর ব্যাপার হলো এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটার বেজেলগুলো পাতলা এবং চারিদিকে বেজেলগুলো একদমই সমান, যেটা কিন্তু শুধুমাত্র আইফোন এবং অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনে দেখতে পাওয়া যায়। এই চারিদিকে বেজেলগুলো সমান করার পিছনে রয়েছে কিন্তু এই ফোনের ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে। এতে ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাবেন, যেটা অ্যামোলেড ডিসপ্লে। ইউটিউবে ম্যাক্সিমাম 4K ভিডিও দেখতে পাবেন, এবং এই ফোনে ইউটিউবে এইচডিআর ভিডিও কিন্তু সাপোর্ট করে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনের অসাধারণ। যে কোনো ভিডিও দেখতে এতে খুবই সুন্দর লাগে। ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। সাথে এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, যার ফলে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার দুর্দান্ত হবে। এই ফোনের আরেকটা বিশেষত্ব হলো এই ফোনে গ্লিপ লাইট ফিচার। এই ফিচারটা একমাত্র নাথিং ফোনেই পাওয়া যায়, অন্যান্য কোনো ফোনে এই ফিচারটা পাবেন না। কোনো রকম নোটিফিকেশন আসলে বা কল আসলে এই গ্লিপ লাইটগুলো কিন্তু জ্বলে ওঠে। এছাড়াও এটাকে ক্যামেরা ফ্ল্যাশের মতো ব্যবহার করা যায়। এই ফোনে আউট অফ দ্য বক্স দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 14, এবং এই ফোনে আগামী 3 বছরে ওএস আপডেট এবং আগামী 4 বছরে সিকিউরিটি আপডেট কিন্তু পাবেন। প্রসেসরের ব্যাপারে যদি বলা হয়, এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো। এটা একটা 4 ন্যানোমিটারের প্রসেসর। এই বাজেটে একটা বেশ এফিশিয়েন্ট প্রসেসরও বটে। এই ফোনে আপনি ডেইলি লাইফে যে কোনো টাস্কই বলুন না কেন যথেষ্ট স্মুথলি ভাবে করতে পারবেন। তার সাথে গেমিংও করতে চাইলেও যথেষ্ট ভালোভাবে করা যায়। পাবজিতে এতে 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন, তবে গেমিং এর সময় টাচ রেসপন্সটা একটু আমার ল্যাগিং মনে হয়েছে। মোটের ওপর ভালোই পারফরমেন্স পাবেন এবং গেমিংও কিন্তু টুকটাক করে নিতে পারেন। এই ফোনের মধ্যে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনে ম্যাক্সিমাম 45 ওয়াটের চার্জার সাপোর্ট পাবেন। যদিও বক্সের মধ্যে কোনো চার্জার নেই, আপনাকে সেটা আলাদাভাবে কিনতে হবে।
ফোনটা একবার ফুল চার্জ করার পর আমি কিন্তু 1.5 দিন ধরে পুরো ব্যবহার করেছি। এই ফোনের ডিসপ্লেতে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাকুরেটলি কাজ করে বটে, তবে আমার কিন্তু একটু স্লো মনে হয়েছে। ক্যামেরার ব্যাপারে যদি বলা হয়, এই ফোনের পিছনের দিকে রয়েছে দুটো ক্যামেরা এবং দুটো ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের। একটা নর্মাল ক্যামেরা এবং আরেকটা কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরা নিয়ে আমার এক্সপিরিয়েন্স কিন্তু মিক্স ধরনের। কখনো খুব ভালো ছবি তুলছে, আবার কখনো কিন্তু একবারে বাজেট ছবি তুলছে, কনসিস্টেন্ট রেজাল্ট দিচ্ছে না। ফিউচার আপডেটসে এই ক্যামেরাটা আরো ভালো করা উচিত। রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারেন। মোটের ওপর ক্যামেরা নিয়ে আমি কিন্তু খুব একটা সন্তুষ্ট নই। এই ফোনে যে জিনিসটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনের ইউআই। এই ফোনে নাথিং ইউআই রয়েছে, যেটা কিন্তু একদম ক্লিন, কোনো রকম ব্লোটওয়্যার নেই। স্টক অ্যান্ড্রয়েডের মতো ক্লিন, কিন্তু স্টক অ্যান্ড্রয়েড নয়, একদমই কিন্তু একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। অন্যান্য ব্র্যান্ডের ফোন যেমন অপো, রিয়েলমি, পোকো, জাওমি, এই সমস্ত ফোনগুলোতে যেমন ইউআই এ ভরে ভরে ব্লোটওয়্যার দেওয়া হয়, কিন্তু এই ফোনে কিন্তু সেরকম দেওয়া হয়নি, তাই ওই ফোনগুলো ইউআই সেরকম ভালো লাগে না। তো বন্ধুরা, এই ছিল নাথিং 2A। 25,000 টাকার মধ্যে এক যুগান্তকারী স্মার্টফোন। এই ফোনের লুকস, এই ফোনের ডিসপ্লে, এই ফোনের ইউআই এই বাজেটে যে কোনো স্মার্টফোনকে কিন্তু হার মানিয়ে দেবে। তবে কয়েকটা বিষয় কিন্তু এই ফোন অন্যান্য ফোনের থেকে পিছিয়ে, যেমন গেমিং পারফরমেন্স আর একটু স্মুথ হতে পারতো এবং ক্যামেরাটাও আর একটু ভালো হতে পারতো। মোটের ওপর ক্যামেরা এবং গেমিং আপনার যদি ফার্স্ট প্রায়োরিটি না হয়, তাহলে চোখ বন্ধ করে এই ফোন আপনি কিনতে পারেন। এক নতুন ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আরেকটা নতুন ফোনের সাথে।